ওই সময় আমি কিন্তু এক একদিন এক এক বাসায় থাকতাম, এক একদিন এক এক স্পটে থাকতাম। আমি প্রতিনিয়ত ডিভাইস আমার নাম্বার চেঞ্জ করতাম। আন্দোলন চালিয়ে যাবো এবং হাসিনা আমাদের পতন করতেই হবে, ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা কতজনকে এরকম সেফ হোমে আপনি রাখছেন? আপনারা বললেন যে সেফ হোমে ছিলেন, যদিও এটা নিয়ে সমন্বয়ক যারা ছিলেন তারা বিভিন্ন সময় অনেক নেতিবাচক কথা বলেন, অনেকে অস্বীকার করেন বা অনেকে বলেন যে আপনারা একটু বাড়িয়েই নাকি বলেন। আসলে কতজনকে সেফ হোমে রেখেছিলেন আপনারা? এখানে মানে 19শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্রতিদিনের আন্দোলনের নীতি নির্ধারণ করা, কি প্রেস রিলিজ যাবে, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা, প্রত্যেকটা জিনিসের সাথে এখানে ব্যক্তি সাদিক কায়েম, ফরহাদ, ছাত্র শিবির জড়িত ছিল। এবং ওই সময়ের ওই কঠিন সময়ে যে ডকুমেন্টেশনগুলো হয়েছিল, প্রথম শহীদদের যে তালিকাটা প্রকাশ করেছিলাম, এটা কিন্তু আমরাই করেছিলাম, আমরা তৈরি করেছিলাম স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটা প্ল্যাটফর্ম থেকে। প্রত্যেকটা ঘটনা আমাদের ডকুমেন্টেশন টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে সেটা আমরা তালিকা করেছিলাম এবং সেটা আমরা পাবলিশ করেছি। তো যেহেতু প্রথম লেয়ারের সমন্বয়করা 19শে জুলাই থেকে একদম 23শে জুলাই পর্যন্ত, তখন অনেকে আত্মগোপনে, অনেকে গুম অবস্থায়, অনেকে ডিসকানেক্টেড। তো ওই সময়ে আন্দোলনটাকে ধরে রাখা এবং পরবর্তীতে যখন গণস্বাস্থ্য হাসপাতালে আসিফ মাহমুদ এবং নাহিদকে নিয়ে আসা হয় 24শে জুলাইয়ের দিকে, তখন আমি তাদের সাথে লম্বা সময় জুড়ে কথা বলি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি সরাসরি যাবো কিনা তোমাদের সাথে কথা বলতে, মানে হাসপাতালে, এবং আমি এই পুরো সময় জুড়ে আন্দোলনটা কীভাবে সমন্বয় হয় সেটাও কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি। এবং 9 দফা যখন দিয়েছিলাম, ওই দিন রাতে ফরহাদকে নাহিদ ফোন দিয়েছিল 19শে জুলাই রাতে। তো পরবর্তীতে ফরহাদ থেকে আমি নাহিদের ওই নাম্বারটা নিই, আরেকটা নাম্বার। পরবর্তীতে আমি নাহিদের প্রথমে ফোন দিয়ে পাই নাই, এরপর কথা বলি। নাহিদ জিজ্ঞেস করে তোমরা আন্দোলন কন্টিনিউ করতে পারবা কিনা। আমি বলছি হ্যাঁ, তোমরা শিরদাঁড়া উঁচু রাখো, আন্দোলন চালিয়ে যাবো এবং হাসিনা আমাদের পতন করতেই হবে, ইনশাল্লাহ আমরা পারবো। তো ওই সময় লাস্ট তার কথা হওয়ার পর আর কথা হয় না। এরপর 24শে জুলাই সরাসরি কথা হয় হাসপাতালে। তখন পুরো সময় আন্দোলনটা কীভাবে আমরা কন্টিনিউ করছি। এবং ওই সময় আমি কিন্তু এক একদিন এক এক বাসায় থাকতাম, এক একদিন এক এক স্পটে থাকতাম এবং আমি প্রতিনিয়ত ডিভাইস আমার নাম্বার চেঞ্জ করতাম। যখনই আমি প্রতিদিনের কর্মসূচিগুলো, সেটা হচ্ছে আপনার আসরের মধ্যে কর্মসূচিগুলো বিভিন্ন সাংবাদিকদের কাছে পৌঁছে দিতাম, প্রতিদিনের কর্মসূচি। এরপর আমি ডিভাইস চেঞ্জ করে আরেকটা ডিভাইস ইউজ করতাম, অফলাইন ডিভাইস। এবং অফলাইনে আন্দোলন তত্ত্বাবধান করা, নির্দেশনা দেওয়া, এটা আমাদের সিবগাতুল্লাহ, যিনি এখন শিবিরের সেন্ট্রাল সেক্রেটারি, তিনি আমাদের এই নির্দেশনাগুলো সব জায়গায় দিতেন।